সো আজকে আমরা কি পড়ব? পাই চার্ট কিভাবে ফর্মালি ডেসক্রাইব করতে হয় সেটা শিখব। দেখেন কি বলেছে, দ্য পাই চার্টস বিলো শো দ্য কম্পারিজন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ এনার্জি প্রোডাকশন অফ ফ্রান্স ইন 2 years। এখানে 1995 2005-এ ফ্রান্সে, কোথায়? ফ্রান্সে এনার্জি প্রোডাকশনের যে রেশিওটা, কোথা থেকে কতটুকু এনার্জি প্রডিউসড হচ্ছিল সেটা দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা এটাকে কি করব? ডেসক্রাইব করব, তাই তো? কত ওয়ার্ডের মধ্যে করব? আগে আর্গুমেন্টেটিভ এসে কতর মধ্যে ছিল? 250 to 300। এটা করব 150 to 200। সব থেকে স্ট্যান্ডার্ড কত? 180। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কত? 180। সো আমরা চেষ্টা করব এই 180 অর আচ্ছা আমি আমার এক্সামের জন্য আপনাদের 180 হয়তো বেশি হয়ে যাবে, আপনারা 170 দেন, ঠিক আছে? চেষ্টা করবেন 170-এর মধ্যে রাখার। ওকে, আর্গুমেন্টেটিভ এসে আমরা 5 স্টেপে লিখছিলাম, তাই তো? কথা না, 5 স্টেপে লিখছিলাম, এটা লিখবো 4টা স্টেপে। লিখতে যাওয়ার আগে আমাদের কি করতে হয়? ব্রেইনস্টর্মিং করতে হয়। তাহলে প্রথমটা 1 নাম্বার পয়েন্ট আমার কি? অ্যান্ড কি বানাতাম আমরা? এটা আমার প্ল্যানিংয়ের একটা অংশ, তাই না? আচ্ছা, দেন আমি এখান থেকে রাইটিং স্টার্ট করব। প্রথমে আমি কি দিব? ইন্ট্রোডাকশন দিব। দেন আমি এটা দেখে যা বুঝতে পারছি বেসিক যে ডিফারেন্সটা, যেটাতে আমি এখনও ডেটায় আসবো না, এত পার্সেন্ট বলবো না, ঠিক আছে? আমি প্রথমে ছবিটা দেখে যে বড় বড় ডিফারেন্সগুলো আমার চোখে পড়েছে সেটাকে আমি কিসে লিখে ফেলবো? ওভারভিউয়ে। কি লিখবো? ওভারভিউ। এই ওভারভিউটা অনেকটা আপনার কিসের মতো? অনেকটা কনক্লুশনের মতো। সো আমরা কনক্লুশন শেষে দেই না? সো আমি কি করতাম, এই ডেটাগুলো এক্সপ্লেইন করে দেন শেষে বলতাম আসলে ব্যাপারটা এরকম হয়েছে। সো এখানে আমি কি করছি, জিনিসটাকে আগে নিয়ে আসতেছি, আগে বলতেছি যে ব্যাপারটা এরকম, দেন আমি বলতেছি যে এক্সপ্লেইন করতেছি। এই ওভারভিউ যা বলবো দেন আমি কি করব? এক্সপ্লেইন করব। সো নাম্বার 4 ইজ বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ কত হবে এখানে? 2। এই 4টা জায়গায় আমরা আমাদের লেখাটা শেষ করব, ঠিক আছে? শুধু এতটুকু লিখেন। আমার লেখা কি এখান থেকে স্টার্ট হবে না এখান থেকে স্টার্ট হবে? ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট হবে, ঠিক আছে? লিখেছেন সবাই? এবার খাতা কলম রেখে দেন। চলেন একটু ছবিটা দেখি। দেখতে পাচ্ছেন পেছন পর্যন্ত সবাই? আচ্ছা, এখানে দেখেন কি আছে। 1995-এ কয়লা কতটুকু ছিল? এখানে কত? 2005-এ বেড়েছে না কমেছে? বেড়েছে। গ্যাস বেড়েছে না কমেছে? বেড়েছে। পেট্রো কমেছে। পেট্রো কমেছে। নিউক্লিয়ার এনার্জি বেড়েছে। আদার্স? তো এখানে এই পেট্রো ছাড়া সবাই কি করলো? ইনক্রিজ করেছে, আর পেট্রো ডিক্রিজ করেছে। এখানে দেখেন সব থেকে হাইয়েস্ট পোর্শন কারা নিয়ে রেখেছে? গ্যাস আর এই দুটোই কি হাইয়েস্ট পোর্শন নিয়ে রেখেছে না? 2 জায়গাতেই। আচ্ছা, তাহলে এখানে বলতে পারি যে 2 বছরেই দেখা যাচ্ছে কয়লা এবং গ্যাস মোস্ট অফ দ্য প্রপোর্শন নিয়ে রেখেছে, অথবা হাফের চাইতে বেশি প্রপোর্শন নিয়ে আছে, ঠিক আছে, এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে। আচ্ছা, দেন ওয়ালাইকুম আসসালাম। সব থেকে ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়েছে কোনটা? ইনক্রিজ ডিক্রিজ বাদ দেন, সব থেকে বেশি চেঞ্জ হয়েছে কোনটা? পেট্রো। কিন্তু এখানে কি কোনো ড্রাস্টিক চেঞ্জ ছিল, মানে খুব বড় কোনো চেঞ্জ ছিল? মনে করেন আপনার চেঞ্জটা এরকম যাচ্ছে, হুট করে এরকম একটা চেঞ্জ হয়েছে? দেখেন তো, হয় নাই। তাহলে সব কিছুতেই খুবই সামান্য পরিমাণ একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এটাই ছিল আমার মানে বেসিক চিন্তা ভাবনা। প্রথমে দেখে আমার যেটা মাথায় আসে ওটা কোথায় চলে যাবে?
উনি বলে কনফিউজড হয়ে গেছে। কোথায় যাবে? ওভারভিউয়ে যাবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা আমি কিভাবে লিখব, এখানে কি কি ওয়ার্ড আছে যেটা ছাড়া আমি কি লিখতে যাচ্ছি তা এক্সপ্লেন করতে পারবো না। দেখেন, পাই চার্টস, কম্পারিজন, এনার্জি প্রোডাকশন, ফ্রান্স, 1995, 2005, এগুলো ছাড়া আমি এটা এক্সপ্লেন করতে পারবো কি লিখতে যাচ্ছি। সো এই কিওয়ার্ডগুলো গুছাই আমি কি লিখবো, ইন্ট্রোডাকশন। একটা লাইনে লেখা ট্রাই করবেন, যদি ইচ্ছা করে দুটো লাইনে লিখেন, সমস্যা নেই। এখানে কয়টা লাইন হবে? 1 সেন্টেন্স, হাইয়েস্ট 2 সেন্টেন্স। আপনাকে মাথায় রাখতে হবে আপনি ইন্ট্রোডাকশন চাইলেও বেশি দিতে পারবেন না, কারণ আপনাকে 160-এর মধ্যে শেষ করতে হবে আর 170-এর মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, দেন আমি ওভারভিউ লিখবো 3-4 লাইনের। কয় লাইনের? হিউজ যে ডিফারেন্সগুলো আমার প্রথমে চোখে পড়লো, যে কম্প্যারিজন আমি খুঁজে বের করলাম, সেটাকে আমি কোথায় লিখবো? ওভারভিউতে। অ্যান্ড দেন আসে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। খুব সহজ, বডি প্যারাগ্রাফ 1, 2। মনে করেন যারা ইনক্রিজ করেছে সেটা যদি আপনি বডি প্যারাগ্রাফ 1-এ লিখেন, যারা ডিক্রিজ করেছে ওটা লিখে দেবেন কি, বডি প্যারাগ্রাফ 2-তে, এবং এই ডেটাগুলো ইউজ করবেন। এত থেকে এত হয়েছে, এত পার্সেন্ট কমেছে, এত পার্সেন্ট বেড়েছে। না না, ইন্ট্রোডাকশন আলাদা, ইন্ট্রোডাকশন 1 to 2 লাইন্স, দেন আসবে আপনার ওভারভিউ 3 to 4 লাইন্স। পার্সেন্টেজ দেওয়া যাবে না, আপনি ওভারঅল দেখে যেটা ভাববেন। এই যে বললাম না যে 2 বছরেই দেখা যাচ্ছে যে কয়লা এবং গ্যাস হাফের চেয়ে বেশি পোর্শন নিয়ে আছে। ঠিক আছে, মানে হাফের চেয়ে বেশি কন্ট্রিবিউট করছে তারা এনার্জি প্রোডাকশানে। ঠিক আছে, সো এটা আমরা, হ্যাঁ, কনক্লুশন যেটাকে বলে, ওইটা আমরা কোথায় দিয়ে দিব? এখানে। কয়টা লাইন বললাম? 3 to 4 সেন্টেন্সেস। দেন বডি প্যারাগ্রাফ 1-এ কী লিখবো? সেই ইনক্রিজ লিখেছি। বডি প্যারাগ্রাফ 2-তে কী লিখবো? যেগুলো ডিক্রিজ করেছে। ঠিক আছে, স্ট্রাকচারটা অনেক সহজ না? এটা পড়ায় আর্গুমেন্টেটিভ এসে পড়াইলে আপনার কাছে আর্গুমেন্টেটিভ এসে কঠিন লাগতো, আর্গুমেন্টেটিভ এসে পড়ায় এটা পড়াইলে আপনার কাছে এটা সহজ লাগবে। ঠিক আছে, সো আপনারাও পড়াশোনা স্টার্ট করার সময় চেষ্টা করবেন, যদি মাথা কাজ করে, মাথা যদি ঠান্ডা থাকে, কঠিন কিছু দিয়ে শুরু করবেন, দেখবেন সহজ যেটা ওটাকে আর পড়াই লাগতেছে না, মনে হবে যে এটা কোনো পড়াই না, এটা কি। আচ্ছা, চলেন দেখি কেমনে কি করা যায়। বুলেট পয়েন্টসগুলো আপনি কোথায় লিখেন? বুলেট পয়েন্টস যেগুলো বানান কোথায় লিখেন? কোয়েশ্চেনে লিখতে হয়। ঠিক আছে, দেখি অ্যান্সার দেওয়া ছিল এটার একটা। ঠিক আছে, কে পড়বেন? পড়বেন? আসেন, এখানে আসেন। সো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন পড়বো। দেখেন ইন্ট্রোডাকশনে কী কী আছে একটু দেখে নেই, যে যে কিওয়ার্ডগুলো বলেছিলাম ওগুলো আছে কিনা। পাই চার্ট আছে, আছে, কম্পারিজন বা প্রপোর্শন আছে, এনার্জি প্রোডাকশন কথাটা আছে, ফ্রান্স আছে, 1995 আছে, 2005 আছে। এগুলো ছাড়া কি আপনার ইন্ট্রোডাকশন হবে? এগুলো গুছানো কি আমার শেখানো লাগবে? এগুলো আপনি চাইলে এরকম এক লাইনে লিখতে পারেন, 2-3 লাইনে ভেঙে লিখতে পারেন, বাট ভেঙে লেখার সময় হয়তো কথা বলবেন না। ঠিক আছে, কারণ আপনার এখানে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। শেষে দেখা যাবে আপনি নিজের যে বডি প্যারাগ্রাফ 1 to এক্সপ্লেইনই করতে পারতেছেন না, ওয়ার্ড শেষ। ঠিক আছে, বলেন, পড়েন। The two pie charts illustrate the proportion of 5 types of energy production in France in 1995 and 2005. প্রিসাইজ ছিল, আসল কথা ছিল, তাই তো? দেন ওভারঅল দেখে আমরা কি বুঝতেছি এটা কি? ট্রানজিশন ওয়ার্ড, বাট ওভারঅল ওয়ার্ডটা পড়ে আমরা কি বুঝতেছি? এখানে আমরা কি লিখতে যাচ্ছি? ওভারভিউ লিখতে যাচ্ছি, বোঝা গেল না? সো এরকম কিছু একটা দিয়ে আমরা ওভারভিউটা স্টার্ট করব। বলেন। Overall, in both years, the most significant source of energy was gas and coal, which together accounted for over half the production of energy. ঠিক আছে, কি বললো এখানে? আমার কয়লা এবং গ্যাস দুটো হচ্ছে হাফের চেয়ে বেশি প্রপোর্শন নিয়ে কন্ট্রিবিউট করছে 2 বছরেই। এটা আমি প্রথমে দেখেই বুঝেছিলাম না, চোখেই পড়লো না যে এটা বড় অংশ নিয়ে আছে। দেন while nuclear and other kinds of energy sources granted the least amount of energy in France. ঠিক আছে, সো লিস্ট অ্যামাউন্ট কোনটা কোনটা ছিল আমরা দেখলাম না? সব থেকে সরু পাই কাদের ছিল? সরু প্রপোর্শন কাদের ছিল?
আদার্স আর নিউক্লিয়ার এনার্জি, ওই দুটো চিকন চিকন ছিল না, সো ওইটাই বলে দিলাম। দেন In all types of energy production, there was only minimal change over the 10 years period. কি বললো যে এই যে আমি বলছি না কোনো ড্রাস্টিক চেঞ্জ হয় নাই, হুইচ মিনস কি ছিল, সব কিছুতেই অল্প চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে আমার ওভারঅল ছবিটা দেখে আমার যা মনে হয়েছে, ঠিক আছে। এখন মনে করেন আপনাকে আমি যেই ছবিটা দিয়েছি, পাই চার্ট, গ্রাফ চার্ট, মনে করেন বার চার্ট অথবা হচ্ছে টেবিল, যাই হোক না কেন, বা একটা পিকচার, সেখানে আপনি যখন আপনি এরকম নাম্বার দিয়ে চিন্তা করতেছেন তখন দেখলেন কোনোটা মিলে বাকি একটা সমান হয়ে যায়। মনে করেন এখানে এখানে গ্যাসেরটা আছে হচ্ছে 50% আর 51%, তাহলে আপনি তো ডিরেক্ট বলে দিতে পারেন গ্যাস একা যতটুকু বাকি সবাই মিলে এতটুকু। এটাকে আপনাকে শিখায় দেওয়া লাগবে আমার? এটা আমি যে কয়টা বলেছি এখানে 3-4টা পয়েন্ট আছে, মেইন পয়েন্ট ওভারভিউর জন্য। এটা ছাড়া কি আপনি কিছু খুঁজে পাবেন না? আপনি নিজের মতো করে একটা রেশিও দাঁড় করাইতে পারবেন না যে এই তিনটা মিলে এটা সমান? মনে করেন পেট্রো, গ্যাস, নিউক্লিয়ার এনার্জি মিলে আপনি যদি পান যে এটা হচ্ছে কি বলে কয়লার সমান, আপনি এটা লিখতে পারবেন না? এটা আপনাকে নিজেই ভাবতে হবে। আর কখন ভাবতে হবে? এবং ওটা পয়েন্ট করে লিখে রাখতে হবে কোথায়? প্রশ্নে, ঠিক আছে। ওকে, তারপরে সামনে আগান। আমরা কি লিখতেছি এখন? বডি প্যারাগ্রাফ 1 বলেন। Energy produced by coal comprised of 29.80% in the first year, and this showed only a very slight increase of about a mere 1% to 30.9% in 2005. Okay, mere, okay? সো সামান্য 1% ইনক্রিজ হয়েছে, সেটা আমরা বললাম 29 পয়েন্ট থেকে। দেখেন আমরা কিন্তু এর আগের প্যারাগ্রাফ পর্যন্ত কোনো ডেটা দেই নাই, দিছি কোনো নাম্বার আছে? দেওয়া যাবে না। নাম্বারটা কোথায় দিতে হবে? এখানে বডি প্যারাগ্রাফ 1 থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে, যেখানে আপনি আসল এক্সপ্লেনেশনে গেছেন। Likewise in 1995. লাইকওয়াইজ মানে কি? সিমিলারলি। আপনারা এরকম কিছু মানে এতদিন যা পড়ে আসছেন, বাট, অ্যান্ড, অর, ফর, বাই, আরও কি মানে এগুলো আপনারা খুব ইউজ করতেন, ঠিক আছে। সো এই কমন কিছু জিনিসপাতি থেকে বের হয়ে কোথায় আসতে হবে? আনকমন কিছু, খুব আনকমন না, অ্যাটলিস্ট আপনারা আর ইন্টারমিডিয়েট লেভেলে নাই, সো এটার উপরে উঠে গেছেন, ওই লেভেলে অ্যাটলিস্ট যাইতে হবে, ঠিক আছে। যে কিছু ওয়ার্ডস শিখে রাখতে হবে, কানেক্টর দিয়ে স্টার্ট করবেন। সুন্দর সুন্দর কানেক্টর আপনার লেখাটাকে অনেক সুন্দর করে ফেলে, ঠিক আছে। বলেন। Likewise in 1995, gas generated 29.63%, which rose marginally to 30.1% 10 years later. ঠিক আছে, সেম এখানে কিসের কথা বললাম? Yes. এখন দেখেন এখানে আমি এভাবে ওয়ার্ড ওয়েস্ট না করে আমি কি করতে পারতাম? দুইটাই বলতে পারতাম না যে এই দুটো জিনিস অ্যারাউন্ড 1% বেড়েছে এবং গ্যাস এত থেকে এত হয়েছে, কয়লা এত থেকে এত হয়েছে, বলে দিতে পারতাম না? আমার সেন্টেন্স কি আরও ছোট হয়ে যেত এবং আমার ওয়ার্ড বেঁচে যেত, ঠিক আছে। ওইটাও আপনারা করতে পারেন। দেন এখানেও হচ্ছে গ্রোথের কথাই বলেছে, সো এই অংশটাকে আমরা ধরে নিব, এটার মধ্যে আছে, ঠিক আছে। অ্যান্ড দেন যেখানে আমরা হচ্ছে কোনটা কমেছে ওটা বলতেছি, ওটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 2। এটা পড়েন। With regards to the remaining methods of producing energy, there was an approximate 5% growth in production from both nuclear power and other sources to 10.10% and 9.10% respectively. ঠিক আছে, কি বললো? বাড়ার কথা বলছে না কমার কথা বললো? কোনটা বেড়েছে? সেম, যেহেতু আমি এখন পর্যন্ত বাড়ার কথাই বলতেছি, হুইচ মিনস এটা আমার বডি প্যারাগ্রাফ 1-এ চলে যাবে, ঠিক আছে। দেন বডি প্যারাগ্রাফ 2 আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন। বডি প্যারাগ্রাফ 2-তে আপনি ডিক্রিজ ছাড়া আর কোনো জিনিস যদি আপনার চোখে পড়ে, যেমন আপনার চোখে পড়লো একটা জিনিস একেবারে সমান আছে, ঠিক আছে, এখানে ইনক্রিজটা অনেক বেশি, ডিক্রিজের অংশটা কম, তাহলে ডিক্রিজের অংশে যদি আপনি দেখতে পান কোনোটা সমান আছে, সেটাও আপনি কোথায় লিখে দেবেন? বডি প্যারাগ্রাফ 2-তে। চেষ্টা করবেন 4টাতেই শেষ করার, ওই মার্জিনাল যেটা আছে সেটার জন্য আবার নতুন করে কোনো প্যারাগ্রাফ না করার চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, দেন দেখেন আপনি 4th প্যারাগ্রাফটা মানে যেটা বডি প্যারাগ্রাফ 2 সেটা স্টার্ট করতে পারেন অন দ্য আদার হ্যান্ড দিয়ে। অন দ্য আদার হ্যান্ড বলতে আমরা কি বুঝাই? ইন কন্ট্রাস্ট বলতে কি বুঝাই? আমি এক্স্যাক্ট অপোজিট কিছু একটা বলতে যাচ্ছি, ঠিক আছে। সো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে পেট্রোল ওয়াজ দ্য only source of energy which decreased in production from
29.27% in 1995 to around a fifth 19.55% in 2005. সো পেট্রোল হচ্ছে অনলি একটা মাত্র জিনিস যেটা হচ্ছে কি হয়েছে, কমেছে। কত থেকে কত হয়েছে সেটা আমি মেনশন করে দিলাম। পেট্রোল যদি এরকম ড্রপ করতো, সে তখন ছিল 10%, শেষে হয়েছে 5.6%, ঠিক আছে। সো আমি বলতাম অলমোস্ট হাফ ড্রপ করেছে, ঠিক আছে। এটা আপনার অলমোস্ট হাফ ড্রপ করে এত থেকে এত হয়েছে। এই যে অলমোস্ট হাফ যে আপনি জেনারেট করতে পারছেন আপনার ব্রেইনে, সেটা লিখতে পারছেন গুছায়, এটাই আপনার স্কিল প্রমাণ করে, ঠিক আছে। রাইটিং স্কিল বলতে এগুলাকেই বোঝানো হয়। হ্যাঁ হ্যাঁ শিওর, বুঝেছেন, পারবেন। সো মাচ এনার্জেটিক ম্যাম, পারবো। লিঙ্কার, কানেক্টর, হ্যাঁ হ্যাঁ ওভারভিউতে লিখবো বলতে উই ক্যান স্টার্ট উইথ ওভারঅল, ইন শর্ট, কানেক্টর দিয়ে স্টার্ট করবেন, ঠিক আছে। ওইটার আমি স্ট্রাকচার কেন দেই নাই, কারণ আমার মনে হয় এটাতে একটু, যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং, আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাইতে হবে, ঠিক আছে। একটু অ্যাডভান্স লেভেলের আর কি। বন্ধ করে দেন।